আরিচা মহাসড়কের আমিনবাজার সংলগ্ন এলাকাটিতে ক্রমাগত ময়লা ফেলে যাচ্ছে স্থানীয়রা। যদিও একটু দূরেই সিটি কর্পোরেশন কর্তৃক ময়লার ভাগাড় থাকলেও মানছে না কেউ। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন শেখ রাহেন আলী। সাভারের আমিনবাজার এলাকায় ময়লা আবর্জনা জমা করার কারণে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, যেখানে সেখানে ময়লা ফেলার ফলে এলাকাটি ক্রমেই একটি বড় বজ্র ভাগাড়ে পরিণত হচ্ছে। আমার বাসায় যেটা আমি কথা বলেছি আর কি, মনে হচ্ছে ভিতরে নারী বুড়ি ছিঁড়ে এবার চায় কথা বুঝছেন। চা দোকানে চা খায় না, হোস্টেলে ভাত খায় না, গিনা মালুম করে, বাধা দেয় তাও মানে না, তাও ফেলা থুয়ে জায়গা। স্থানীয়দের মতে আবর্জনার দুর্গন্ধ এবং পচনশীল বজ্র থেকে মশামাছির উপদ্রব বেড়ে গেছে। এর ফলে ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গু এবং চর্মরোগ সহ বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে। এই যে ময়লা যে ফালা, এগুলো দুর্গন্ধের কারণে আমরা এখানে থাকতে পারি না। প্রচুর পরিমাণ দুর্গন্ধ। আমাদের এখানে দুইজন লোক আইছিল কাজ করতে, এই গন্ধের কারণে অসুস্থ হয়ে এখান থেকে চলে গেছে, কাজ ছেড়ে চলে গেছে। এই ময়লার কারণে মানে অনেক সমস্যা। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। সিটি কর্পোরেশনকে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে এলাকাবাসী সিটি কর্পোরেশনকে দায়ী করছেন। তাদের অভিযোগ, সঠিক বজ্র ব্যবস্থাপনার অভাব এবং উদাসীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি চাই সবাই যেন আমরা যার যার ময়লা আমরা সুন্দরভাবে যত্ন সহকারে নির্দিষ্ট স্থানে যেন আমরা ময়লা ফেলাইতে পারি। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা চান ময়লা অপসারণ এবং বজ্র ব্যবস্থাপনার একটি টেকসই সমাধান। দর্শক, একটু দূরেই সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জায়গা থাকলেও সাভার আমিনবাজারের এই স্থানে সাধারণ মানুষ ময়লা ফেলেই যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ এবং দোকানদারেরা। আমরা দ্রুতই আশাবাদী যে সিটি কর্পোরেশন কর্তৃকের তাদের নজরে বিষয়টি অতি দ্রুতই আসবেন এবং তারা অনেক বিষয়টি সম্পর্কে অনেক পদক্ষেপ নেবেন। সাভার আমিনবাজার থেকে শেখ রাহেন আলী, ক্যাম্পাস টিভি, ঢাকা।